আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া অপুরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আমি প্রতিনিয়তই সাজেশন তৈরি করে দিচ্ছি এবং সেই ধারাবাহিকতায় আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বাংলা দ্বিতীয় পত্রের জন্য সাজেশন দিয়েছিলাম। সেই সাজেশন থেকে আলহামদুলিল্লাহ আজকেও 100% কমন এসেছিল দিনাজপুর বোর্ডে। এছাড়াও আমি আশা করি অন্যান্য বোর্ডেও এখান থেকে কমন এসেছিল। তো আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি দিনাজপুর বোর্ডে আমার সাজেশন থেকে কোন কোন জায়গা থেকে কমন এসেছিল। এইটা হচ্ছে দিনাজপুর বোর্ডের প্রশ্ন। দেখো দিনাজপুর বোর্ডের 1 নম্বর যে অনুচ্ছেদ ছিল সেই অনুচ্ছেদের অথবা সহকারে আমার সাজেশন থেকে কমন ছিল। আমি এখানে অনুচ্ছেদ দেখো, এখানে দেওয়া আছে স্বাধীনতা দিবস এবং বিশ্ববিদ্যালয়। দেখো এখন আমি যে অনুচ্ছেদ দিয়েছিলাম তোমাদের এখানে দেখো এই যে স্বাধীনতা দিবস এবং বিশ্ববিদ্যালয় আমার এখান থেকেই দুটাই কমন ছিল। এরপর 2 নম্বরের জন্য যে পত্র লেখার কথা বলেছিল সেখানে দেখো পাঠাগার স্থাপনের জন্য আবেদন এবং মায়ের কাছে পত্র। তো আমার যদি চিঠি পত্রতে আমি যাই দেখবা যে দেখো এই যে আমার চিঠিপত্র, এই পত্র লিখনে দেখো এই যে মাতার কাছে পত্র লেখো এবং পাঠাগার স্থাপনের জন্য আবেদন, অর্থাৎ অথবা সহকারে এটাও আমার যে মানে পত্রটা আছে সেটাও কিন্তু অথবা সহকারেই কমন এসেছিল। এরপর আমরা যদি 3 নম্বরটাতে যাই সারাংশ, আমি বলেছিলাম আমার এখানে যে সারাংশ এবং সারমর্ম দেওয়া আছে তোমরা যদি একটা পড়ো, অর্থাৎ আমার সাজেশনের হয় সারাংশ হয় নতুবা সারমর্ম পড়ো তাহলেই তোমরা কমন পাবা। আমার সারাংশটাও কমন ছিল, সারমর্মটাও কমন ছিল। একটু দেখাই যদি, এখানে দেখো অভ্যাস ভয়ঙ্কর জিনিস, এটা হচ্ছে সারাংশ এবং সারমর্ম এসেছে নতুন শিশু। যদি আমার সাজেশনে যাই এই দেখো সারাংশ হচ্ছে অভ্যাস ভয়ঙ্কর জিনিস 4 নম্বরটা এবং আমার যদি সারমর্মতে যাই এসেছে নতুন শিশু 2 নাম্বার যে আছে এটাই হচ্ছে, অর্থাৎ আমি যেগুলোকে বেশি গুরুত্ব দিয়েছিলাম সেখান থেকে 3 স্টার থেকেই কমন এসেছে। এরপর যদি আমরা ভাব সম্প্রসারণে যাই 4 নম্বরে যে ভাব সম্প্রসারণ ছিল দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এটাও আমার এই ভাব সম্প্রসারণের এখান থেকে এসেছে। দেখো এখানে এই যে কম গুরুত্বপূর্ণ দেওয়া ছিল যদিও বা, কিন্তু আমি পরবর্তীতে যখন বলেছিলাম তখন কিন্তু অবশ্যই তোমাদের এটা বলেছিলাম যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য এটা বেশি বেশি করে পড়বা। এরপর আমরা যদি হচ্ছে 5 নম্বরে যাই যে প্রতিবেদনে এখানে বলছে সাংস্কৃতিক উৎসবের জন্য একটা হচ্ছে প্রতিবেদন লিখতে বলছে। আমি এখানে তোমাদের এটা বলেছিলাম যে বিদ্যালয় নবীনবরণ বা সংবর্ধনা অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা সম্পর্কে হচ্ছে প্রতিবেদন। এরপর যদি লক্ষ্য করো রচনা, এখানে 3টা রচনা ছিল, তার মধ্যে আমি যখন সাজেশনটা দিয়েছিলাম তখনই বলেছিলাম যে আমি খুবই গুরুত্বপূর্ণ সহকারে যেগুলো দিচ্ছি সেগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে তোমরা কমপক্ষে 2টা রচনা কমন পাবা। দেখো কৃষিকাজে বিজ্ঞান এবং মাদকাসক্ত এটা হচ্ছে আমার সাজেশনে দেওয়া ছিল, এটা আমি বলেছিলাম কমপক্ষে 2টা, সেই 2টা এখান থেকে এসেছে। অর্থাৎ এই দেখো কৃষিকাজে বিজ্ঞান আমার হচ্ছে 2 নাম্বার এবং আমার 3 নাম্বার যেটা দেওয়া ছিল মাদকাসক্তির এটা এসেছে। অর্থাৎ আমার সাজেশন থেকে সবগুলা প্রশ্ন দিনাজপুর বোর্ডে যে লিখিত প্রশ্ন ছিল সবগুলাই এসেছিল। এবং আমি আবারও তোমাদের জন্য ইংরেজি সাজেশন তৈরি করতেছি, সেই সাজেশনটা ইনশাল্লাহ তোমরা আজকে অথবা কালকে সকালের মধ্যেই পেয়ে যাবা। তো সেটার জন্য অবশ্যই আমার সাথে থাকবা, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম।